Belai wana ma singsa kok tuma kasai phaika chorilamni sinumung gorang kok tuma thumnani nogono buiniarni khobit langjak 8ta bike tai kaisa scooty rutugui mankha police romja khawa kok tuma thumnai Subroto Debnath bike khokthaniwo grongjak ni Bisalgoro thanani police ni bwkhaktwi bono romjakha wana ma singsa kok tumangkha je borok lukurokni hodani barjati samungkhai tonai binjagono sikokni mani manma bai eba sikokni chongjagmani bai hodao o mokhang soka kokma thunai Subroto Debnath আমার বাইকটা চুরি ছিল তো কবে 14 মাসের 5 তারিখ কোন থেকে চললাম বাজার থেকে রাতে কি আছিল তখন মেলা ছিল তো রাতে 9:30টার সময় বাইকটা চুরি হয়েছিল তো আমি খবর পাইছি আজকে বাইকটা চললাম এখানে আছে সুব্রত দেবনাথ তাইনের নাম তাইনের বাড়িতে আছে তারপরে আমারটা চললাম কোন জায়গাতে বাড়িটা চললাম রোডের সাথে বঙ্কুমারি আচ্ছা হ্যাঁ তো তারপর সারার সঙ্গে যাইয়া এখনো আমার বাইকটাও পাই অনেকগুলা বাইক পাই মানে পুলিশ নিয়ে হ্যাঁ পুলিশ কতটা বাইক পাওয়া গেছে দাঁড়াবে অনেক 8টা বাইক পাওয়া গেছে আমারটা সহকারে তোমার বাইকের নাম্বার কত আমার বাইকের নাম্বার TR078965 কি বাইক এটা পালসার 220 তোমার নাম কি আমার নাম জুয়েল হোসেন বাড়ি কোন জায়গায় বাড়ি চুইলাম আলিয়া আজকে বিকালবেলা আমাদের চরিলাম আড়ালিয়া জুয়েল হোসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে তার একটা পালসার বাইক আছে TR07E8965 220 ব্ল্যাক কালার তার বাইকটা মার্চ মাসের 19 তারিখ চরিলাম যে মেলা হয়েছিল মেলা থেকে চুরি হয়েছে তো সে আমাদের কাছে আর জানায়নি দীর্ঘদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে আজকে সে আমাদের থানাতে আসার পর সে একটা কমপ্লেইন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল এবং সে আরো জানতে পারে আমাদের এখান থেকে আরো কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে যে চরিলামে সুব্রত দেবনাথ চরিলাম বাজারের কাছে বাড়ি ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে তো এই খবরের বেসিসে আমরা থানার অফিসার আমাদের একটা টিম আমরা তোর বাড়িতে পাঠাই এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল TR07E8965 সেটা সহকারে মোট টোটাল 9টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ বাবার নাম মৃত সাধন দেবনাথ চরিলাম ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল 9টা বাইকের মধ্যে 8টা বাইক আর একটা স্কুটি এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো কোথা থেকে আসলো উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসেছি আমরা একটা চুরির কেস নিয়েছি সেটা তদন্ত করে দেখব এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো এবং বিভিন্ন থানা যে আমাদের ত্রিপুরা আরো থানা আছে সবাইকে আমরা মেসেজ দেব যে কোথায় এই ধরনের বাইকগুলো চুরি আছে কিনা সেটাও আমরা দেখব তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি স্যার একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে কিছু বাইক নাকি উনি সুদে টাকা দিয়ে এগুলো বন্ধক রেখেছেন এই ধরনের কি কোনো নথি বা কিছু পাওয়া গেছে আপনার না এটা আমিও শুনতে পেরেছি উনি কিছু বলেছে কিন্তু এই যে যদি এমন বিজনেস থাকতো তাহলে আমি জিজ্ঞেস করেছি কোনো এগ্রিমেন্ট করে আপনি কাউকে কোনো টাকার বিনিময়ে কিছু দিয়েছেন কিনা উনি সদুত্তর কোনো উত্তর দিতে পারেনি উনি বলেছে আমার কাছে কোনো এগ্রিমেন্ট এমন কিছু নেই